হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি অ্যাপেল ল্যাব বিডি পক্ষ থেকে আপনাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা প্রবলেম হচ্ছে অ্যাপেল 1708 ম্যাকবুক। প্রবলেম ব্যাকলাইট লাইট আসে না। দিস ইজ ল্যাপটপ অন হওয়ার পরে ব্যাকলাইটে কোনো স্ক্রিনে আলো আসে না। তো আমরা দেখানোর জন্য আমরা এক্সট্রা স্ক্রিন লাগাইছি। এই যে দেখতে পারবেন স্ক্রিনে ব্যাকলাইটে কোনো আলো নাই, জাস্ট ডাটা দেখা যাচ্ছে। তো আমরা কীভাবে কাজ করবো সেটা আপনাদের সামনে সমাধানের জন্য আমি তুলে ধরছি। দিস ইজ মাদারবোর্ড ম্যাপ, বিট ম্যাপ বলা হয়। বিট ম্যাপে আমার যে আইসিটা খারাপ সেটা আপনাকে দেখাবো। মাদারবোর্ডে ব্যাকলাইট আইসির কারণে স্ক্রিনে কোনো আলো নাই। আর আমরা চেক করে ধরবো কোথায় সমস্যা। তো আমরা প্রথমে মিটারে যাব, তারপরে আমরা ভোল্টেজ মাপবো। এখানে প্রথমে দেখবো এখানে 12 ভোল্ট আছে কিনা। এই যে 12 ভোল্ট আছে। ফিউজ মেন যে ব্যাকলাইট আইসি আছে, আইসি সাপ্লাই দেওয়ার জন্য এই ফিউজটা যে F9700 ফিউজ। হ্যাঁ, এই যে ফিউজ 9700 ফিউজ, এই যে লেখা আছে যে ব্যাকলাইট ফিউজ। তো প্রথমে আমরা দেখবো এই ব্যাকলাইট ফিউজ কাটা কিনা। এই যে ব্যাকলাইট ফিউজ আমরা এখন দেখাচ্ছি কাটা আছে কিনা। এই যে ব্যাকলাইট ফিউজ আমরা এই ধরছি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। এই যে ব্যাকলাইট ফিউজ ঠিক আছে, এখানে 0 দেখাচ্ছে, তার মানে ফিউজ ঠিক আছে। তো এখন আমরা যেহেতু এটা ব্যাকলাইট আইসি, আমরা প্রথমে আইসিটা পাল্টাবো। তো আমরা কীভাবে আইসি পাল্টাই আপনারা দেখেন আর কি। এই যে আমাদের ব্যাকলাইট আইসি, এই যে ব্যাকলাইট আইসি ছোটো একদম SMD আইসি, খুব ছোটো আইসি। এই সেটা আমরা লাগানো হবে। আইসির পিন হচ্ছে নিচে 1 নম্বর। এই যে আইসি, এটার পিন এখান থেকে 100 হচ্ছে পিন, 1 নম্বর পিন। 1 নম্বর পিন বলতে বোঝাচ্ছে ব্যাক সাইডে। এবার অনেক আইসি লাগানোর সময় ভুল করে 1 নম্বর পিন কোথায়। তো
বোর্ডটা ফিটিং করলাম, করার পরে একটা ভিডিও বলো হবে। শুরু হয়েছে তো। হ্যাঁ, বোর্ডটা ফিটিং করার পরে আমরা এখন জাস্ট ব্যাকলাইট আসে কিনা এখন আমরা জাস্ট পরীক্ষা করলাম। এই যে এখন স্ক্রিনে আলো আসতেছে। তো এভাবে আমরা যদি কাজটা করতে পারি ব্যাকলাইট আইস পাস হলে হয়ে যাবে। যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা অ্যাপেল ল্যাব বিডিতে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা মাল্টিপ্লান সেন্টার 950A লেভেল 9 এলিফ্যান্ট রোড, ঢাকা। ধন্যবাদ। ধন্যবাদ।